আজ পকোড়া বিক্রি করতে যাবে ক্লাই? না গিন্নি, ভাবতেছি আর পকোড়া বিক্রি করুম না। এত গরম পড়েছে, লোকজন আর কেউ খেতে চায় না। বলো কি, ওটাই তো আমরা করতে পারি। তুমি এক কাজ করো, রোজ রোজ এক গায়ে গেলে কি পকোড়া বিক্রি হয়? তুমি আজকে নতুন একটা গায়ে যেয়ে দেখো সেখানে কি হচ্ছে। ঠিকই তো বলেছ গিন্নি, এ কথা তো ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুমি পকোড়া বানাও, আমি অন্য গায়ে যাচ্ছি। কই গো, কোথায় গেলে? পকোড়া তো রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সকাল সকাল বেরিয়ে পড়ো তো দেখি। আসি গো গিন্নি। দুগ্গা দুগ্গা। পকোড়া পকোড়া, কে খাবে গরম গরম মুচমুচে পকোড়া, ঝাল ঝাল লাল লাল পকোড়া। আরে বাহ, গন্ধটা তো দারুণ, জিভে জল চলে আসলো। এ ভাই পকোড়া, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসুন বাবু আসুন। বাহ, খাসা বানিয়েছো তো তুমি। তা তোমাকে তো আগে এই গায়ে কোথাও দেখিনি। হ্যাঁ বাবু, আমি পাশের গায়ে থাকি, এই গায়ে আজকে প্রথম আসলাম। তা তোমার পকোড়া কত করে গো? 1 টাকা পিস বাবু। তা দাও তো দেখি, আমায় গোটা 10। এই নিন বাবু। আমায়ও দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, সবাই পাবেন সবাই পাবেন। পকোড়া পকোড়া, গরম গরম মুসমুসে পকোড়া। কিরে বিল্টু, আমরা কি পকোড়া খাবো না? খাবো না রে পকোড়া? আরে গাধা, খাবো খাবো, তবে ওদের মতো বলদ নাকি আমরা? ভুলে যাস না আমাদের বাপ ঠাকুরদার কথা, শিয়াল পণ্ডিত বলে সকলেই আমাদেরকে চেনে। খাবো তো বটে, তবে গাটের কড়ি খসিয়ে খাবো না, একেবারে মুখসে খাবো। এই তো বুঝেছিস, তবে আজ বেটাকে ছেড়ে দে, ঝুড়ি তো খালি হয়ে গেছে, কাল আমরাই খালি করে দেবো। সে যা বলেছিস। যাক, অনেকদিন পর আজকে সবগুলো মালই খালি হলো, গিন্নি খুব খুশি হবে। আরে বাহ, ঝুড়ি তো তোমার পুরো খালি। হ্যাঁ গো গিন্নি, তোমার হাতের জাদু আছে আর মাথার বুদ্ধির তারিফ না করে পারছি না গো। হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে খেয়ে নাও তো দেখি। কি গো, বিক্রি বাট্টা তো ভালোই হলো, কত কি আসলো আজ? না গিন্নি, খুব ভালো টাকা পেয়েছি আজকে। শোনো না, কালকে থেকে একটু বেশি করে পকোড়া বানাতে হবে, কেমন? অনেক খরিদ্দার ফিরে গেছে। আচ্ছা বেশ, যত বিক্রি তত লাভ, তত দুটো টাকার মুখ দেখা যাবে। আজ তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমি লাইটটা অফ করে দিচ্ছি, ভোর রাত্রে উঠে পকোড়া বানাবো। হ্যাঁ, তুমি যখন উঠবে আমাকে দেখো, কিন্তু একা একা সব করতে যেও না। আচ্ছা আচ্ছা। এই যা, অ্যালার্ম বেজে গেছে, উঠে লোকটাকে আর ডেকে কাজ নেই, সারাদিন কি পরিশ্রমটাই না করছে। আমি যাই, শাড়িটা পাল্টে রান্না বসাই। কি গো, পকোড়া তো রেডি হয়ে গেছে, তুমি সকাল সকাল বেরিয়ে পড়ো। তুমি একা একা এত পকোড়া ভেজে ফেললে, আমাকে ডাকলে না কেন? তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকিনি, সারাদিন কতই না পরিশ্রম করো, নাও তো এবার একটু কিছু খেয়ে বেরিয়ে পড়ো। হ্যাঁ গো গিন্নি, সকাল সকাল যাই, অনেক পকোড়া, টাইম লাগবে। দুগ্গা দুগ্গা, আসো। এরকম বেচাকেনা হলে তো সামনে বছরের মধ্যে ঘরটায় হাত দিতে পারতাম। পকোড়া পকোড়া, আজও গরম গরম মুচমুচে লাল লাল পকোড়া। কে কে খাবে, জলদি আসো পকোড়া।
ওই দেখ ঝুড়ি ভর্তি পকোড়া যাচ্ছে রে বিল্টু। উফ, কি গন্ধ! শুধু যাচ্ছে না রে, আমাদেরকে হাসি হাসি মুখে ডাকছে রে। চল পেছন পেছন ফলো করি, সুযোগ বুঝেই কোপ মারতে হবে। চল। বেলা দুপুর হয়ে গেছে, এখন আর কেউ পকোড়া কিনবে না। যাই ওই সামনের ওই বটগাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নেই। বিকাল হলেই আবার বাকি পকোড়াগুলো বিক্রি করে বাড়ি যাব। এই বিল্টু, ওই দেখ কাকা বোধহয় রেস্ট নেবে। আমাদের কাজ তো আরো এগিয়ে দিল। দাঁড়া, একটু সবুর কর, আমরা এখানে একটুখানি অপেক্ষা করি। কাকা একটু যা হাওয়া দিয়েছে, কাকা এক্ষুনি ঘুমিয়ে এলিয়ে পড়বে, তারপর আমরা ঝুড়ি সাওয়ার করে দেব। চিন্তা নেই কাকা, বাকিটা তোমায় বিক্রি করতে হবে না, আমরা আসছি। বসি এখানে একটু বিশ্রাম নেই, এত গরমে একটা পাখি পক্ষীও বাইরে নেই। যা হাওয়া দিয়েছে, যাক চোখটা একটু লেগে আসছে, একটুখানি শুয়ে নেই। কোনো কথা বলিস না, এক্ষুনি মনে হয় নিদ্রা দেবী কাকার কোলে ঢলে পড়লো, তারপর যাবো। চুপ, এই চল চল চল। কি খেতে রে মাইরি, হেভি টেস্ট ভাই। এ তো রোজ রোজ ছাড়া যাবে না। এই পালা পালা, এখনই পালা, আবার দেখা হবে কাকা, বাই। কি গো, আজও তো সব বিক্রি করেই ফিরেছো। ভালোই হয়েছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও দেখি এই ঘটির জলটা দিয়ে। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। না গিন্নি, তেমন কিছু কষ্ট হয়নি, মাঝে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তুমি ভাত বাড়ো, আমি জলদি আসছি। যাই। হ্যাঁ গিন্নি, আজ একটা কাণ্ড ঘটেছে। মাল তো আমি অনেকটাই নিয়ে গেছিলাম, কিন্তু আগের দিনের মতো অত লাভ হয়নি, অথচ সব প্রায় শেষই হয়ে গেছে। বলো কি, আজ তো অনেক মালই করে দিয়েছি। এই নাও গিন্নি, এই টাকার থলিটা তুলে রাখো। সে আমি রাখছি, কিন্তু এতে কত কি আছে কিছুই তো বললে না। এখানে 5,000-এর মতো আছে গিন্নি, কিন্তু আজকের বিষয়টা আমায় খুব ভাবাচ্ছে। তুমি হয়তো ওজনে ভুল দিতে থাকবে, কি আর হবে। যাই হোক, আরও কিছুদিন যাও, তারপরে না হয় সব ঠিক হয়ে যাবে। কিরে বিল্টু, আমরা তো জাদুর কাঠি পেয়ে গেছি, আমাদের তো আর খাওয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। সত্যি ভাই, উপরওয়ালা যে আমাদের এত পেয়ার করে, আমরা তো আগে বুঝতে পারিনি। ভাই, এবার আমাদের বিয়ে করা কেউ আটকাতে পারবে না। এবার চুমকিকে আমি প্রপোজটা করেই ছাড়বো, বলবো খাওয়া পড়াতে তোমার একদম চিন্তা নেই, আমি তো আছি। তুই তো বিয়ে নিয়ে পড়ে আছিস, আর আমরা যে এদিকে আমাদের বংশের মুখ উজ্জ্বল করছি, পূর্বপুরুষদের কথা রাখছি, সেটা কি কম বড় পুণ্যের কথা? ঠিকই তো বলেছিস, কত বড় মান রাখছি আমাদের বংশে। তবে ভাই, পূর্বপুরুষরা বলে গেছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা, আমাদের আরো বেশি সাবধান হতে হবে। কী ব্যাপার, আজ তুমি এখনো শুয়ে আছো? শরীর টরীর খারাপ করলো না তো? না গিন্নি, ভাবছি আর যাব না। এই তোমার রাত জেগে কষ্ট হয়, তার উপরে আমিও এত কষ্ট করি, কিন্তু লাভের মুখ তো খুব একটা দেখতে পাচ্ছি না। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। সে কথাটা তো রাতেই বলতে পারতে, আমি তো কতগুলো পকোড়া ভেজে রাখলাম, আর এটা না করলেই বা আমরা খাবো কি? তাই বলি কি, আজকে দিনটা তুমি যাও, তারপরে না হয় ভেবে দেখবো কয়দিন বন্ধ রাখবো পকোড়া বানানো। পকোড়া, গরম গরম মুসমুসে লাল লাল পকোড়া, পকোড়া। ও আচ্ছা, এই ব্যাপারটা হলে তবে এখন কিছু বলবো না। এরা যা বাঁদর, এরা আমাকে যে করে ভাসিয়ে দেবে। যাই, বানর কাকিকে যে বলে আসি।
বানর কাকি বাড়িতে আছো? কে কে রে? একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে। কি ব্যাপার বাবা তুমি? হ্যাঁ গো কাকি, একটা কথা তোমায় জানানোর জন্য ভিনগ্রাম থেকে এসেছি। কাকি গো কাকি, আমাদের গায়ে দুটো বিল্টু আর শিল্টু নামে খুবই বদমাইশ শ্যালছানা আছে। ওদেরকে আজকে দেখলাম বানর কাকা ঝুড়ি থেকে গপ গপ করে পকোড়া খাচ্ছে। কাকা ঘুমাচ্ছিল। আমি ওদেরকে বলে আর বিপদ বাড়াইনি, তাই তোমাকে বলতে আমি ছুটে এলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এর বিহিত আমি করছি বাছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই তাহলে পকোড়া কমে যাওয়ার রহস্য বহুদিন থেকে চলছে, এর ব্যবস্থা আমি নিচ্ছি। লা 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 লা। এই বিল্টুটা কোথায় গেল রে? কোথাও এই যে শালা এখানে শুয়ে আছে। এই ওদিক তো পকোড়াওয়ালা চলে গেল, তুই যাবি না? তোর না রে ভাই, আমার আজকে খুব লুজ মোশন হচ্ছে, পেটটা খুব, উঠে হাঁটতে পারছি না। তুই জানা রে ভাই, আমার জন্য এই টবলাটা নিয়ে যা, এতে করে আমার জন্য কিছু নিয়ে আসিস প্লিজ ভাই, যা আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই শো, আমি যেয়ে নিয়ে আসছি। যাক, আজ আর খাবো না, তাড়াতাড়ি থলেটা ভরে নিয়ে পালাই, একা একা বেশ সাহস হচ্ছে না। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, ইস লাগলো রে। এই কে রে আমার পায়ে দড়ি বেঁধে টানছে উপর দিকে? কি হচ্ছে এটা আমার সাথে? কেমন লাগলো রে ছ্যাঁচড়া? প্রত্যেক দিন তুই আমার স্বামীকে বোকা বানিয়ে এইভাবে আমাদের কষ্টের ধনগুলো তোরা খেয়েছিস। আজ দেখ, চোরের একদিন কি গৃহের শতক দিন। আমাদের এই নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য, আর লাইক করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।